আজ 15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। উপস্থিত সম্মানিত গুরুজন, সমবয়সী বন্ধুদের, সহকর্মীদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া এই দিনটি আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত সম্মান ও গর্বের দিন। প্রায় 200 বছরের পরাধীনতার পর ভারতবাসীরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে ইংরেজ শাসনের কাছ থেকে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতের সাধারণ মানুষ একত্রিত হয় এই স্বাধীনতা লড়াই। ইতিহাস বলে 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ। ইংরেজ সরকার বিদ্রোহ দমনে সফল হলেও দেশবাসী বিদ্রোহের পদ্ধতি ও ইংরেজ শাসনের বিরুদ্ধে গর্জন করতে শিখে নিয়েছে। তখন সময় অতিবাহিত হয়, আমরা দেখতে পাই বহু স্বাধীনতা সংগ্রামীদের উত্থান ও বলিদান। বাংলার ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এছাড়াও ভগৎ সিং, সুখদেব, রাজগুরু প্রমুখ ব্যক্তিবর্গ মানুষের মনে দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম দেয়। তৈরি হয় ভারতের জাতীয় কংগ্রেস। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখের লেখনী স্বৈরাচারী শাসকের শোষণের বিরুদ্ধে হয়ে ওঠে এক অন্যতম অস্ত্র। ব্রিটিশ সরকার এসবের উপর নিষেধাজ্ঞা জারি করে। গান্ধীজির নেতৃত্বে শুরু হয় অহিংস সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, লবণ সত্যাগ্রহ। এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন, সাইমন কমিশন আন্দোলন সহ প্রমুখ আন্দোলন। তাই স্বাধীনতা সংগ্রামের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা সকল স্বাধীনতা সংগ্রামীর চরণে আজকের এই বিশেষ দিনে জানাই শত কোটি প্রণাম। George Bernard Shaw, in his Pygmalion said, "Independence, that middle class blasphemy. We are all independent. We are all dependent on one another. Every soul of us on earth." বর্তমান ভারতবর্ষ হল এক স্বাধীন গণতান্ত্রিক দেশ, কিন্তু বিগত বছরের ন্যায় এবছরও স্বাধীনতার প্রাক্কালে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের মূল্যবোধকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায়। গণতান্ত্রিক দেশে সরকারকে সহযোগিতার পাশাপাশি তার কার্যকলাপকে প্রশ্ন করার অধিকার রয়েছে প্রতিটি ভারতবাসী। গত বছর বাঘা যতীন নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়, যাতে যতীন মুখার্জির একটি সংলাপ ছিল যে এদেশের মানুষ ব্রিটিশ শাসন থেকে হয়তো একদিন মুক্তি পাবে, কিন্তু অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের দাসে পরিণত হবে। রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি ঘটুক, মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হোক। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এটাই প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।